নবী ছিলেন, যেই নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন অসুস্থ করে রেখেছিলেন। দীর্ঘদিন অসুস্থ করে রেখেছিলেন, প্রায় 12 বছর। একটি বর্ণনার মধ্যে আসছে 12 বছর, আরেকটি বর্ণনায় আসছে 18 বছর। কত বছর ভাইরা? 18 বছর তিনি অসুস্থ ছিলেন। আমরা কোনটা ধরে নিলাম যে তিনি 12 বছর তিনি অসুস্থ ছিলেন? কত বছর? 12 বছর। এই 12 বছর অসুস্থ থাকার কারণে তার পরিবার তাকে ছেড়ে দিলেন, তার ঘর বাড়ি তাকে ছেড়ে দিলেন, তার সন্তান সন্ততি তাকে ছেড়ে দিলেন। কেউ তার পাশে নেই। তার পাশে রয়েছে তার একজন স্ত্রী। তার পাশে রয়েছে কে? স্ত্রী। এমন অসুস্থ তিনি, এতটাই অসুস্থ, তিনাকে তার শরীরের মধ্যে হাতটা রেখে তিনাকে উঠিয়ে বসাবেন, তিনি বসবেন, এমন অসুস্থ তিনি। এমন জায়গা তার শরীরের মধ্যে নেই, এত ঘা, এত পছন্দ তার শরীরের মধ্যে লেগেছে। তার শরীরের মধ্যে হাত লাগিয়ে তাকে যে উঠাবেন এমন জায়গা তার শরীরের মধ্যে নেই। বুঝতে পারছেন কথা? এমন অবস্থা যখন হয়ে গেল, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার মুখের মধ্যে পছন্দ শুরু হয়েছে, জিহ্বার মধ্যে পছন্দ শুরু হয়েছে। কোন জায়গায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? আমার প্রিয় ভাইরা, মুখের মধ্যে জিহ্বার মধ্যে যখন পছন্দ শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, দীর্ঘদিন তুমি আমাকে অসুস্থতার মধ্যে রেখেছ, হাজারো কষ্ট আমি পেয়েছি, কিন্তু কখনো তোমাকে আমি ভুলে যাই নাই, তোমার নামটা স্মরণ করতে আমি কখনো ভুলে যাই নাই। রব্বুল আলামিন, এখন এমন একটি জায়গায় তুমি আমাকে রোগ দিয়ে দিলে, আমার জিহ্বার মধ্যে পছন্দটা লাগিয়ে দিয়েছ। এই পছন্দ যদি জিহ্বার মধ্যে লেগে যায় মালিক, তাহলে তোমাকে স্মরণ করব কেমন করে? তোমাকে স্মরণ করবার মতো তো শক্তি সামর্থ্য আমার আর থাকবে না। রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা হলো, তোমার কাছে চাওয়া হলো, আমাকে আরো ঘা দাও, আরো পছন্দ দাও, আরো কষ্ট দাও, তাতে আমার কোনো ব্যথা নাই। কিন্তু তোমার কাছে আমার চাওয়াটা হলো, আমার জিহ্বার মধ্যে তুমি আমার পছন্দ দিও না। কারণ আমার জিহ্বাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তোমার নামটা আমি জিকির করতে পারবো, তোমার নামটা আমি স্মরণ করতে পারবো। রব্বে কারীম, তুমি আমার জিহ্বাটা ভালো রাখো, আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ দিও না। এই কথা বলে যখন মালিকের কাছে দোয়া করলেন, রব্বে কারীম তার নবীর দোয়াটাকে কবুল করে নিলেন। দোয়াটাকে কবুল করে নিয়ে তার জিহ্বাটা সুন্দর করে দিলেন। সঙ্গে সঙ্গে তার যত অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতাগুলোকে তিনি দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সুস্থ হয়ে গেলেন। তার সন্তান তার কাছে ফিরে আসলেন, তার সম্পদ তার নিকটে ফিরে আসলেন, সব কিছু তার নিকটে ফিরে আসলেন। একদিন রব্বে কারীমকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে দীর্ঘদিন অসুস্থ করে তুমি আমাকে রেখেছিলে, আমাকে 12 বছর তুমি অসুস্থতার মধ্যে ফেলে রেখেছিলে, এরপর আবার তুমি আমাকে সুস্থ করলে। এই যে দীর্ঘ 12 বছর তুমি আমাকে অসুস্থতার মধ্যে রাখলে, এরপরে আমাকে আবার সুস্থ করলে, এই যে সুস্থতা করলে আর আমাকে অসুস্থতার মধ্যে রেখে দিলে, বলো দেখি দীর্ঘদিন আমাকে অসুস্থতার মধ্যে রেখে তুমি মালিক তোমার লাভটা কি হলো? একবার বলো। আল্লাহু আকবার বলেন। তোমার লাভটা কি হলো? রব্বে কারীম এখন তার নবীকে ডেকে বললেন, ওগো আমার পয়গম্বর তুমি শোনো, ওগো আমার পয়গম্বর তুমি শুনে রাখো, তুমি যখন সুস্থ ছিলে তখন আমাকে যেইভাবে ডেকেছিলে তখনও তোমার প্রতি আমি খুশি ছিলাম, তখনও তোমার প্রতি খুশি ছিলাম, তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম। এরপরে যখন তোমাকে আমি অসুস্থতার মধ্যে রাখলাম, অসুস্থতার মধ্যে ফেলে দিলাম, এরপরে যখন তুমি আমাকে ডাক দিয়েছো, এমন একটি ডাক তুমি আমাকে দিয়েছো, এক একটি ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ থাকা অবস্থায় তুমি যেইভাবে আমাকে ডেকেছো, তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণে আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। আমার প্রিয় ভাইরা,
তাহলে সুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবো একজনে, তিনি কে? আবার অসুস্থ হলেও শুকরিয়া আদায় করবো একজনে, তিনি কে? আবার